এই রাজ্যের বিশেষ করে বিভিন্ন স্কুল থেকে তারা ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন পেয়ে থাকে, তাদেরকে আমরা প্রতি বছরে সম্মানিত করি। এই উপলক্ষে আজকে আগরতলা পৌর নিগম অঞ্চল সমাজের পক্ষ থেকে আমরা সেই কৃতি ছাত্রছাত্রীদের আমরা সম্মানিত করব। তাই এই মঞ্চে উপস্থিত আছেন আগরতলা শহরে একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবী এবং সুবক্তা এবং এই অঞ্চলের যার সঙ্গে একটা আর্থিক বন্ধন রয়েছে, শ্রদ্ধেয় শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। উপস্থিত আছেন সাউথনের চেয়ারম্যান তথা যার নেতৃত্বে যার পরিচালনা আমরা সাউথজনা পরিচালিত হই, বিভিন্ন বিভিন্ন বিষয়ে বিভিন্ন উন্নয়ন কাজ নেই তিনি আমাদেরকে পরিচালনা করেন, শ্রদ্ধেয় অভিজিৎ মহোদয়। উপস্থিত আছেন আমাদের বরদলি বিধানসভার আমাদের সকলের পরিচিতি, আমরা সবাই ফেসবুকে দেখি উনি যেমন গান ভালোবাসেন, নৃত্য পরিবেশন করেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এরপর রাজ্যের মার্কেটে ভাইস চেয়ারম্যান তথা এই রাজ্যের খেলোয়াড় প্রাক্তন খেলোয়াড় আমার একজন অভিভাবক শ্রী সন্তোষ মহোদয়। উপস্থিত আছেন আমরা একজন অভিভাবক যার নেতৃত্বে আমরা পরিচালিত হই এবং একজন সুবক্তা শিক্ষাবিদ শ্রী কেশবনন্দন দত্ত মহোদয়। উপস্থিত আছেন প্রাক্তন কাউন্সিলর তথা আগরতলা সদর শহর দক্ষিণাঞ্চলের মাননীয় সভাপতি আমার শ্রদ্ধেয় শ্রী জয়ন্ত জ্যোতি মহোদয়। উপস্থিত আছেন আমার এই দিদি সমাজসেবী আমরা সবাই চিনি বাদাঘাট মহিলা মোর্চার যিনি সভানেত্রী শ্রীমতী সাবেক চৌধুরী মহোদয়া। উপস্থিত আছেন আরেকজন শিক্ষাবিদ আমরা সবাই চিনি তিনি একটি পদের একজন টিচার এবং শান্তি কমিটির মাননীয় সভাপতি শ্রী সিদ্ধার্থ সিং মহোদয়। উপস্থিত আছেন আমাদের এই আশ্রম পড়ার যিনি আমাদের ম্যাডাম ডক্টর ম্যাডাম শ্রীমতী রণিতা ঘোষ মহোদয়া। আমি সবাইকে আগরতলা পৌর নিগম মন্ত্রিসভার পক্ষ থেকে আমাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আমার সঙ্গে বসে আছেন আমাদের এডেনগর বিদ্যার্থী স্কুলের মাননীয় প্রধান শিক্ষিকা যিনি প্রিন্সিপাল মহোদয়া, যার ছেলে এবার উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছেন শ্রীমতী সীমারানী শর্মা মহোদয়া। উপস্থিত আছেন আমার একজন অভিভাবক এবং এই সংস্কৃত জগতের একজন পুরোধা শ্রদ্ধেয় অলকদার মহোদয় সহ আমার ছাত্রছাত্রী ভাই বোনরা এবং আমার অভিমণ্ডলী সবাইকে আমি আগরতলা পৌর ওয়ার্ডের পক্ষ থেকে আমি প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যাদের কারণে আজকে আমরা এই অনুষ্ঠান করতে যাচ্ছি, যারা আমাকে সর্বপ্রকারে সহযোগিতা করেন এই ওয়ার্ডে আমার কার্যত ভাইরা সবাইকে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমি প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনে আমাদের মাননীয় মেয়র উপস্থিত থাকার কথা ছিল, উনি প্রতিবার আমরা যখন এই অনুষ্ঠান করি উনি আসেন এবং আমাদের সহযোগিতা করেন, কিন্তু ওনার শারীরিক অসুস্থতার কারণে আমি সকালবেলা ফোনে কথা বলেছিলাম যখন আমার শীতটা ভালো না আমি আজকে আসবো না, পরবর্তী যখন যখন যে অনুষ্ঠান আমি তখন তো আসবোই, কিন্তু তুমি আমার তরফ থেকে যারা ছাত্রদের যারা আছে তারা সবাইকে বলবে যাতে আগামী দিন রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে এবং রাজ্যের মানের ক্ষেত্রে ভারতবর্ষের সঙ্গে আমাদের ওয়ার্ডের যারা ছাত্র যারা আছে তারা যাতে ভালোভাবে পড়াশোনা করে এবং সার্বিক সহযোগিতা কামনা করবেন এই বলে আমাকে বলেছেন। তা আমি মেয়রের পক্ষ থেকে আবার সবাই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিন আমাদের বাদাঘাট বিধানসভার যিনি বিধায়িকা আমাদের শ্রদ্ধা দিদি মীনাক্ষী সরকার মোদী উনি উপস্থিত থাকার কথা ছিলেন, কিন্তু হঠাৎ করে ওনার আমাদের জিবি হাসপাতালের যে রোগী কল্যাণ দপ্তরের উনি চেয়ারম্যান একটা বিশেষ মিটিং আহ্বান করেছেন, যার জন্য দিদি আসতে পারেনি। দিদি আমাকে বলেছে যে আমার তরফ থেকে তুমি বলবে সবাইকে যাতে আগামী দিন পড়াশোনার ক্ষেত্রে তারা ভালো ভূমিকা নেয় এবং যে রাজ্যের মান উন্নয়নের ক্ষেত্রে সারা ভারতবর্ষের সঙ্গে তাদের একটা অগ্রণী ভূমিকা থাকে, সেটা তুমি তুমি সব ছাত্রছাত্রীকে বলবে, অভিভাবককে বলবে। তাই আমি দিদির পক্ষ থেকে আবারও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং দিদির ইচ্ছা তোমরা আগামী দিনে ভালো পড়াশোনা করো এবং এই ব্যাপারে যত সহযোগিতা লাগে উনি সহযোগিতা করবেন। তাই দিদির পক্ষ থেকে আবার তোমাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি সময় নষ্ট করবো না, কারণ এখানে আমাদের শিক্ষাবিদরা রয়েছেন, ওনারা আলোচনা করবেন। আমি সবাইকে বলবো আর সবাই যেন একটু একটু কথা বলেন, তারপর আমরা আমাদের যে মূল যে অনুষ্ঠান সেদিকে আমরা আমাদের বক্তব্য আমরা যাবো। তাই আগামী দিন আমরা যাতে এবারে আমাদের যারা আমার ছাত্রছাত্রী বা আমার ভাই বোনা যারা আছে, তাই আমি সবার কাছে বলবো ভালোভাবে পড়াশোনা করবে, ভালো মানুষ হতে চেষ্টা করবে, মানে পড়াশোনার মধ্যে দিয়ে নিজেকে তৈরি করা, ভালো মানুষ হিসাবে নিজেকে পরিচিতি দেওয়া। সুতরাং এখানে যারা মা বাবা যারা আছেন তাদের শ্রদ্ধার সঙ্গে প্রণাম করে সেভাবে বড় হতে চেষ্টা করবেন। মা বাবার আশীর্বাদ আছে বড় আশীর্বাদ, সেখানে মা বাবা যেভাবে বলেন তোমরা সেইভাবে নিজের রাস্তা নিজের পথ এবং নিজের ভালোর দিকে
দরকার সেটা করবে